আসসালামু আলাইকুম। এটা টেন্ডার একটা রাউটার। পাওয়ার আসে, মোবাইলেও কানেক্ট হয়। শুধু ল্যানের যে পোর্টটা আছে, মানে নেটের যে কানেকশনটা আছে, এটা পায় না। তো আমরা এটা আজকে রিপেয়ার করব, আর এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। রাউটারে আসলে এই মডেলটাতে রাউটার ঠিকঠাক যখন চলে তখন ৩টা বাতি জ্বলবে। একটা পাওয়ারের সাথে আরেকটা বাতি জ্বললে ওইটা ওয়াইফাই সিগন্যালের, মানে ওই লাইটটা জ্বললে বোঝা যাবে যে এটা এখন মোবাইলে কানেক্ট হবে, তার মানে এটা মোবাইলে কানেক্ট হওয়ার জন্য রেডি হয়েছে। আর আরেকটা লাইট জ্বলবে যেটা ইয়ার মতো চিহ্ন দেওয়া থাকে। আমি একটু যদি আপনাদের দেখাই, এই যে এটা হচ্ছে পাওয়ারের বাতি, এটা ওয়াইফাই সিগন্যালের এটা। আর এই যে এখানে পৃথিবীর মতো গোল চিহ্নটা আছে, 1 লেখা। এই লাইটটা জ্বললে বোঝা যায় যে রাউটারটা এখন প্রপারলি ইন্টারনেটের সাথে সংযুক্ত আছে, কানেক্টেড আছে, মানে হয়েছে যে এই লাইটটা জ্বলতে থাকবে। তো এটাতে সমস্যা হয়েছে, ওই পাওয়ারের আর ওয়াইফাই সিগন্যালের 2টা লাইটই জ্বলে, কিন্তু ল্যানের যে সিগন্যাল বাতিটা আছে ওই বাতিটা জ্বলে না। আমরা এটার ভোল্টেজটা মেপে দেখে নিব, আমাদের যে মাদারবোর্ডে যে ভোল্টেজটা থাকা দরকার এটা পারফেক্ট আছে কি না। অনেক সময় লো ভোল্টেজের কারণে বা ক্যাপাসিটার যে ফিল্টারিং ক্যাপাসিটারটা থাকে, ওই ক্যাপাসিটারগুলো দুর্বল হওয়ার কারণে অনেক সময় এরকম হয় যে নেটের কানেকশন পায় না। আবার এমনও পাইছি আমি যে চার্জার থেকে যে ভোল্টেজের আউটপুটটা আসে ওইটা মিটারে মাপলে 5 প্রপারলি দেখায়, কিন্তু রাউটারে লাগানোর পরে ওইটা আর কাজ করে না। অন্য চার্জার দিয়ে রাউটার ঠিকঠাক চলে। তখন কি করতে হয়, ওই যে চার্জারের যে চার্জার খুললে ওটার ভিতরে যে ভোল্টেজের আউটপুটের এখানে যে ফিল্টারিং ক্যাপাসিটারটা থাকে, অনেক সময় ওই ক্যাপাসিটারটাও দুর্বল হয়ে যায়, যেহেতু এগুলো সারাদিন কারেন্টের সাথে প্লাগ ইন করাই থাকে, অনবরত চলতেই থাকে। তখন চার্জার বদলায় দিলে বা চার্জার খুলে ক্যাপাসিটার পাল্টায় দিলেও ঠিক হয়ে যায়। তো এটাতে লাইন দেওয়ার পরে আমরা ওই কোনো আইসি টাইসি গরম হইতেছে কিনা এটাও একটু দেখে নিলাম, কারণ অনেক সময় হয় যে প্রসেসর খারাপ হইলে ওভার হিট হয়, তখন আর হয় না, ওই ল্যানের কানেকশন পায় না। অনেক সময় লেনের যে পোর্টটা থাকে বোর্ডের মধ্যে, যেটাতে ইন্টারনেটের কেবলটা এসে কানেক্ট হয়, ওই পোর্টে ডাস্ট পড়ার কারণে, ময়লা পড়ার কারণে, বা যে পিনগুলো থাকে ওগুলোতে মরিচা পড়ার কারণে অনেক সময় কানেকশন পাইতে চায় না। আর পোর্টের সাথেই একটা 4 কোণা বক্সের মতো একটা পার্টস লাগানো থাকে, কালো কালারের, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা। তার মানে এই 4 কোণার যে বক্সটা থাকে, লেনের সিগন্যালটা প্রথমে ঢুকে হইছে কানেক্টরে, কানেক্টর থেকে যায় এই 4 কোণা বক্সে, তারপর যায় এই প্রসেসর আইসিতে, এরপরে এই সিগন্যাল আইসিতে। তো আমি এটারে সুন্দর করে একটু জ্বালাই করে নিব। আর জ্বালাই আসলে ওই যে করার ব্যাপারটা এরকম যে আপনি যত বেশি জ্বালাই করবেন আপনার জ্বালাই করার দক্ষতা তত বৃদ্ধি পাবে। তো আমি আসলে জ্বালাই করার জন্য স্কিল ডেভেলপ করছি কিভাবে, আমি প্রচুর স্ক্র্যাপ নষ্ট বুট বাঙ্গারির দোকান থেকে ম্যানেজ করতাম, তারপর রাং রজন নিয়ে বসতাম, এগুলো সারাদিন বৈশা বৈশা এক সময় জ্বালাই করতাম, সেই 2001 সালের 2 সালের কথা। তার মানে সারাদিন এই নষ্ট বোর্ডেরই পার্টস একটা খুলতাম, একটা লাগাইতাম, আবার একটা খুলতাম, একটা লাগাইতাম। তার মানে প্র্যাকটিস, আপনি যদি প্র্যাকটিস করেন, অনবরত করতেই থাকেন, তখন দেখবেন যে আপনার জ্বালাই করার যে স্কিল আছে এটা অন্য লেভেলে পৌঁছে যাবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। আরেকটা ব্যাপার হয়েছে যে অনেক সার্কিট পাই আমি যে জ্বালাই করতে গিয়া প্রিন্ট উঠায় ফেলাইছে, বা পার্টস খুলতে যায় লাগাইতে যায় প্রিন্ট উঠায় ফেলাইছে। এই প্রিন্ট যাদের জ্বালাই করতে যায় প্রিন্ট উঠা যায়, এইটা মূলত আয়রনের ওভারহিটের কারণে হয়। তো আমি কয়েলটাও জ্বালাই করে নিচ্ছি, ল্যান্ড পোর্টটাও জ্বালাই করে নিচ্ছি, পোর্টটাও একটু পরিষ্কার করে নিতে হবে। আপনার এটার ভিতরে যে পিনটা আছে, যে পিনের সাথে যায় আর নেটের কানেকশনটা লাগে, কেবলের ওই কানেক্টরগুলো একসাথে সংযুক্ত হয়, ওগুলো আপনারা একটু চাকুর মাথা দিয়া বা ধারালো কিছু দিয়া একটু ঘষা পরিষ্কার করে দিলে, যদি ল্যানের কানেক্টর পুট সংক্রান্ত কোনো ঝামেলা থাকে, ওইখানে কোনো ময়লা টয়লা বা ডাস্ট থাকে, তাইলে কিন্তু ওই কানেক্টর পরিষ্কার করে দেওয়াতেই কিন্তু ওই সমস্যার সমাধান হয়ে যায়, রাউটারটা আবার ঠিকঠাক চলতে থাকে। এইবার আমি যে প্রসেসর আইসিটা আছে এটারে সুন্দর করে একটু রিসোল্ডারিং করে নিব। আর চাকুর থিম হয়েছে, আমার চাকুর মাথায় আমি প্রথমে একটু পেস্ট লাগাই নিই, এরপরে ওই আইসির পিনের উপরে ধইরা হালকা করে হিট দেই, এতে কি হয় যে ওই পেস্টটা গইলা আইসির চারদিকে সমানভাবে ছড়ায় পড়ে। তো আমার পেস্টও পরিমাণে লাগে কম, আবার আইসির চারপাশে এটা এমনভাবে ছড়ায় যে ঝালাই করতেও
বেশ সুবিধা হয়। তো আমি এটারে চারপাশ দিয়ে সমানভাবে হিট করে নিব। এক জায়গায় হিট করব না, এটা আস্তে 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 নাড়াইতে থাকবো আর হিট করতে থাকবো। এই হিট করার ব্যাপারটা, হট গান চালানোর ব্যাপারটাও আসলে প্র্যাকটিসের উপরে। আপনি যদি নষ্ট বোর্ড নিয়ে বসেন, হট গান নিয়ে বসেন, এটা আইসি হিট করতে থাকেন, হিট দিয়ে উঠান, আবার এটা পুনরায় লাগাইতে থাকেন, আবার উঠাইতে থাকেন, লাগাইতে থাকেন, প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন কিছুদিন পরেই আপনার স্কিল ডেভেলপ হয়ে গেছে, আপনি সহজে আইসি উঠাইতে পারতেছেন, লাগাইতে পারতেছেন। তো আমি এটা একটু চাপ দিয়ে ধইরা বসায় দিলাম ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, যেন আইসিটা বোর্ডের সাথে প্রপারলি যে সব পিনগুলো বসে। তখন আমরা একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পরে এটারে পেট্রোল দিয়া ভালো করে ওয়াশ করে নিব। আমার কাছে সার্কিট আসলে আমি যেটা করি, যদি পরিষ্কার বোর্ড থাকে আগে কাজ করি, তারপর ডেলিভারি দেওয়ার আগে পরিষ্কার করে দিই। যদি আমি বোর্ডে ময়লা পাই, তো সবার আগে আমি এটারে এমনভাবে পরিষ্কার করি যে দেখতে এটা নতুনের মতো মনে হয়, যে মাত্র এটা ফ্যাক্টরি থেকে বের হইছে। আসলে পরিষ্কার করে কাজ করতে সার্কিটটা দেখতে ভাল লাগে, কাজ করতে ভাল লাগে। আরেকটা ব্যাপার হইছে যে অনেক সময় এরকম হয় যে যত সমস্যা আসে রিপেয়ার হওয়ার জন্য, এর 10 থেকে 15% কাজ শুধু বুট ওয়াশ করার কারণেই হয়ে যায়। তো এই কারণে আমার কাছে সার্কিট আসলে এটা আমি দীর্ঘ সময় নিয়ে খুব যত্ন করে এটার একেবারে পরিষ্কার করি। যদি সার্কিটে ময়লা থাকে তারপর হইছে কাজ করতে বসি। তো আমি এটারে পরিষ্কার করে নিছি। এখন এটারে আমি হালকা একটু হিট দিব। এটা হিট দিয়া এটার আইসির বা কই এসএমডি পার্টসের চিপা-চাপায় যদি পেট্রোল বা ভিজা কিছু থাকে বা পেস্ট থাকে, এগুলো যেন চইলা যায়। তো আমি এটারে ভালো করে হিট দিব। হিট দিয়া তারপরে এটাতে লাইন দিব। লাইন দিয়ে দেখবো আমাদের যে প্রবলেম ছিল এটা সলভ হইছে কিনা। এই যে দেখেন, ওই পাওয়ারের বাতিও আছে, ওয়াইফাই সিগন্যালের বাতিও আছে, আর এই পাশে ল্যানের যে পোর্ট ওই বাতিও আছে। তার মানে আমাদের যে সমস্যা ছিল এটা কিছু না পাল্টায় শুধু একটু যত্ন করে সার্ভিসিং করে দেওয়ার কারণে আমাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আসলে লেনের কানেকশন পায় না, এক রাউটার এক কারণে হয়। এটাতে এই সমস্যা ছিল, সমাধান হয়ে গেছে। তো ভালো থাকবেন সবাই। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা ভালো লাগে বা আমার কোনো তথ্য আপনাদের কাজে আসে, ভিডিওটাতে একটা লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আর যদি কারো রাউটার রিলেটেড কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন।